আসসালামু আলাইকুম। একসময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মুসা আলাইহিস সালাম তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করছো তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে তার ওপর এবং তার ধর্মে বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগলো। তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আমি মুসাকে প্রেরণ করি আমার নিদর্শন ও সুস্পষ্ট সনদ সহ পাঠিয়েছিলাম ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে। তবু তারা ফেরাউনের জাতি ফেরাউনের নির্দেশ মতো চলতে থাকে, অথচ ফেরাউনের কোনো কথা ন্যায় সঙ্গত ছিল না, তার কার্যকলাপ ভালো ছিল না। সূরা হুদ আয়াত নং 96 থেকে 97। অন্যত্র বর্ণিত হয়েছে, ফেরাউন বলল, কি আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা এই ব্যক্তির প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা কোনো চক্রান্ত। আচ্ছা, তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো, তারপর তোমাদের সবাইকে শুলে চড়াবো। সূরা আরাফ আয়াত নং 123 থেকে 124। তাদের চলে যেতে দেখে কুটিল হামান সহ আরো উজিররা তাদের কুপরামর্শে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে তাদের পেছনে ধাওয়া করলো। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ফেরাউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফেরাউনকে বলল, আপনি কি মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে মুক্ত ছেড়ে দেবেন, যাতে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকে ও আপনার উপাস্যদের বর্জন করতে পারে? সে বলল, আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখবো, আর তাদের উপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে। সূরা আরাফ আয়াত নং 7 থেকে 127। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেলেন। এমন সময় তার পেছনে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনে এই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। তারা কিংকর্তব্য বিমুখ হয়ে ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে ওপারে চলে গেলেন। তখনও সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল। ফেরাউন তার লোকজন সৈন্য সামন্ত সহ ওপারে এসে থামলো। সে দেখলো সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। সে মুসা আলাইহিস সালাম ও তার লোকজনদের ওপারে পার হতে দেখলো। সে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরে সেই রাস্তায় নেমে পড়লো। যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছালো, এমন সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি সাগরের উপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহ তাআলার হুকুম মতো মুসা আলাইহিস সালাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উচ্ছ্বল স্রোত ফেরাউন ও তার সৈন্যদের উপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী।